আজ 2 বছর হতে চলল আমাদেরকে এখানে রেখে গেছে, আর একবারও খোঁজ খবর নিল না। বুড়ো বয়সে বাবা মা ছেলের কাছে বোঝা হয়ে যায় গো। ওদের এটা মনে থাকে না যে বাবা মা তাদের কত কষ্ট করে মানুষ করেছে। কার নয় মন চায় বলো নিজের ছেলের সাথে একই বাড়িতে থাকতে, নিজের নাতি নাতনিদের সাথে খেলতে। কি আর করবে বলো, কত কষ্ট করে দিনের পর দিন না খেয়ে রোদে বাতাসে কাজ করে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু বোধহয় আমি পারিনি গো। তুমি এভাবে বলছো কেন? এতে তোমার কি দোষ বলো? তুমি কি জানতে নাকি যে বড় হয়ে আমাদেরকে এইভাবে বৃদ্ধাশ্রমে ফেলে যাবে? না গো, আমি বোধহয় ভালো করে ওর দেখাশোনা করতে পারিনি, তাই আজ আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি যে এই বয়সে আমাদের এইভাবে দিন কাটাতে হবে। কি গো দাদু দিদা, তোমরা এরকম মন মরা হয়ে কি কথা বলা বলি করছো? আর বলো না মা, ওই একটু ছেলের কথা মনে পড়েছিল তো, তাই আর কি। ও দাদু, আজ এতদিন হয়ে গেল তোমাদের ছেলে তোমাদেরকে এখানে রেখে গেছে, আজ পর্যন্ত একবারও খোঁজ খবর নিয়েছে? না মা। তবুও তোমরা ছেলের কথা ভেবে আজও মন খারাপ করে বসে আছো? মা, তুমি ওসব বুঝতে পারবে না। ছেলে যতই খারাপ হোক না কেন, বাবা মা ওকে কখনো ভুলতে পারে নাকি? তুমি যখন মা হবে তখন ঠিক বুঝতে পারবে যে মা বাবার মন কেমন হয়। মা বাবার মন পারেও বটে। আচ্ছা দিদা, তোমরা এখানে আসার পর তোমাদের ছেলে তোমাদের সঙ্গে একবারও কথা বলেছে? ও কিভাবে বলবো বলো? ও কি আর আমাদের সঙ্গে দেখা করেছে? কেন, তোমরা ওকে একবারও ফোন করতে পারোনি? মা, আমরা চাষা বুসা মানুষ, ওই সব মোবাইল সম্বন্ধে আমরা কিছু জানি নাকি? আচ্ছা দিদা, আমি যদি তোমাদের ছেলের সঙ্গে কথা বলাই তাহলে তোমরা কথা বলবে তো? কেন বলবো না মা, তুমি কি পারবে বাবুর সঙ্গে একটিবার কথা বলিয়ে দিতে? মা, তুমি যে বলছো বাবুর সঙ্গে কথা বলাবে, তো বাবুর নাম্বার কোথায় পাবে? ও তোমাদের ভাবতে হবে না দাদু, তোমাদের ছেলে যখন তোমাদেরকে এখানে রেখে যায় তখন একটি নাম্বার দিয়ে গিয়েছিল। দাঁড়াও, আমি ফোন করে দেখি। আজ 2 দিন হয়ে গেল, এখনো প্রজেক্টটি তৈরি হয়নি কেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে নাকি? আগে স্যার, আমার বহু অসুস্থ হয়ে গেছিল, তো ওকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তাই তৈরি করতে পারিনি। আমাকে আর একটা দিন সময় নেই স্যার, আমি ঠিক তৈরি করে দেব। আমি ওসব শুনতে চাই না। আমি এখন স্যারের কাছে প্রজেক্টের ব্যাপারে কি বলবো? তোমার জন্য তো আমি স্যারের কাছে খারাপ হয়ে যাব। স্যার, এবারকার মতন ক্ষমা করে দেন, আর এই ভুল জীবনেও হবে না। তুমি কিভাবে করবে আমি জানি না। তোমাকে আর একদিনের সময় দিলাম, এই একদিনের মধ্যে প্রজেক্টটি আমার চাই। আবার ভুল হলে আমি ক্ষমা করব না। হ্যাঁ হ্যাঁ স্যার, আর ভুল হবে না। এখানে এখনো দাঁড়িয়ে থাকলে যে, গেট আউট। ওকে স্যার, থ্যাংক ইউ। এমনিতেই মন মেজাজ ভালো নেই, আবার এই সময় কে ফোন করলো? হ্যালো। এ নাও দিদা, তোমার ছেলের সঙ্গে কথা বলো, ফোনে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। বাবা মাকে চিনতে পারছিস? আমি তোর মা বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? ফোন করেছো কেন? তোর কথা খুব মনে পড়ছিল বাপ, তাই ফোন করনু। বাপ, তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি, আর এখন অফিসে আছি, পরে কথা বলবো। বাপ, তুই যে আমাদেরকে বলেছিলিস কি প্রত্যেক মাসে দেখতে আসবি, আজ 2 বছর হয়ে গেল, একবারও আলি না যে।
আমার কাজ ছিল তাই যেতে পারিনি। আজ একবার আয় না বাপ, তোকে দেখার খুব ইচ্ছা করছে। ও আমি যেতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি। ফোন রাখো তো। যত সব উটকো ঝামেলা সব আমারই কপালে। হ্যালো হ্যালো বাপ, হ্যালো। দেখি তো দিদা। দিদা, তোমার ছেলে ফোন রেখে দিয়েছে। আজ 2 বছর পর ফোন করলাম, তবুও একটু কথা বলার সময় পেল না। একজন মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয়? আমি নিজে চোখে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না। আর কষ্ট পেও না দিদা, আমরা সবাই আছি তো তোমার সঙ্গে। চলো এখন ভিতরে চলো। দরজা খুলতে এত সময় লাগে নাকি? ও একটু কাজ করছিলাম তো, তাই একটু গেট খুলতে দেরি হয়ে গেল। এই শোনো, যাও তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। শোনো, আমায় কিছু টাকা দিবা? একটা ড্রেস পছন্দ হয়েছে তো ওটা কিনবো। কেন? সেদিন যে তোমাকে 10,000 টাকা দিলাম শপিং করার জন্য। সে তো অনেক দিন হয়ে গেল, তুমি এখন টাকা দিবা না কি তাই বলো? আহা, রাগ করছো কেন? আমি কি বলেছি টাকা দেব না? কাল অফিসে যাওয়ার সময় দিয়ে যাব। আচ্ছা, রশনিকে তো দেখছি না, কোথায় গেছে ও? ও তো স্কুলে গেছে, এখনই চলে আসবে। মা মা, আমায় খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ মা। যা মা, তুই হাত মুখ ধুয়ে আয়, দিয়ে আমরা দুজন একসাথে খাবো আজ। ওগো, তুমি এখন ওই কথা নিয়ে মন মরা হয়ে বসে আছো। এখন আর মন খারাপ করে কি লাভ বলো? ও তুমি বুঝবে না, একজন মায়ের কতটা কষ্ট হয় যখন সে তার ছেলেকে দেখতে পায় না। আমার কি কষ্ট হয় না বলো? আমার কি ভালো লাগে নিজের বাড়ি ছেড়ে, নিজের ছেলেকে ছেড়ে এখানে থাকতে? এসব কথা ছাড়ো, চলো কিছু খেয়ে নিবে। সকাল থেকে তুমি কিচ্ছুটি মুখে দাওনি। আমি খাবো না, তুমি খেয়ে লাও গা। তা বলে না খেয়ে থাকলে হবে? কিছু না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে যে। হলে হয় অসুস্থ, এমনিতেও আর কয়দিন বাঁচবো। ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি এখানেই খেয়ে নিও। মা মা শোনো। হ্যাঁ মা বল, কি হয়েছে? জানো মা, আজ স্কুলে অনেক মজা হয়েছে। আজ আমাদের স্যার আমাদের নদীর ধার ঘুরিয়ে নিয়ে এসেছে। তাই নাকি? আমার মেয়ে এত বড় হয়ে গেছে যে নদীর ধারে ঘুরতে যাচ্ছে? এ বয়সে ঘুরবে না তো কবে ঘুরবে? আর জানো আব্বা, হ্যাঁ মা বল। আজ আমাদের বাংলা স্যার সবাইকে বাবা মা নিয়ে গল্প লিখতে বলেছিল। তাই তো, তুই কি লিখেছিস শুনি? আমি লিখেছি আমার বাবা মা অনেক ভালো, আর তারা আমাকে অনেক ভালোবাসে। তারা আমার সব ইচ্ছা পূরণ করে, আর আমি যখন বড় হব
তখন আমি বাবা মাকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিব। প্রথমে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। তুই এসব কি বলছিস রে মা? তোর মাথা দাদা খারাপ হয়ে গেছে নাকি? তুই এসব কার কাছে শিখেছিস বল? তোমাদের কাছ থেকেই তো শিখেছি। রোশনি, তুই কি সব আজে বাজে কথা বলছিস? আবার বলছিস আমাদের কাছ থেকে শিখেছিস। হ্যাঁ তো কেন? তোমরাই তো দাদু দিদিকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, তাই দেখে শিখেছি। রোশনি, ইসমাইল, ইসমাইল। হ্যাঁ হ্যাঁ মালকিন। রোশনিকে নিয়ে গিয়ে পড়তে বসাও। ঠিক আছে মালকিন। চলো দিদিমণি, তুমি আমার সাথে চলো। ওকে মেরে আর কি লাভ বলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমাদের মেয়ে এসব বলছে। আমিও। যার তার সাথে ঘুরে ঘুরে মাথাটা একদম খারাপ হয়ে গেছে ওর। তুমি ওই নিয়ে টেনশন করো না। ছোট মেয়ে কি বলতে কি বলে ফেলেছে। না রে, তুই এসব বুঝবি না। এতদিন আমি বুঝতে পারছি যে নিজের ছেলে মেয়ের মুখ থেকে একথা শোনা কত কষ্টকর। আমি আমার ভুল এতদিনে বুঝতে পারিনি। কত কষ্ট করে আমার বাপ মা আমাকে পড়িয়েছে, খেতে দিয়েছে, সেই দিনের কথা এখন আমার মনে পড়ছে। মা, আমি চলে এসেছি, চারটি খেতে দাও। বাবু, তুই চলে এসেছিস? তুই হাত পা ধুয়ে আয়, তোকে খেতে দিছি। মহারাজ এমন করে বলছে যেন চাকরি থেকে বাড়ি ফিরলো। ও গো, তুমি ছেলেটাকে ওরকম করে কেন বলছো? তো কিরকম করে বলবে? গেছিল তো খেলতে, কাজে তো আর যায়নি যে ওর এত আপ্যায়ন করতে হবে। এ তুমি কি বলছো? ও আমাদের ছেলে না? ওর আপ্যায়ন করবো না তো কার করব? ছেলে হলো তো কি হলো, আমি আর ওকে বাঁচিয়ে খাওয়াতে পারবো না। ওকে বলে দিও আজ থেকে ও আমার সঙ্গে মাঠে কাজ করতে যাবে। ও কাজ করতে পারবে নাকি? এর আগে কখনো কাজে গিয়েছে? কেন কাজ করতে পারবে না তো শিখবে। ওই পাড়া সাইনের ছেলেও তো ওর বাবার সঙ্গে কাজ করে বেড়েছে। আমি কাজে যেতে পারবো না আব্বা, আমি স্কুলে যাব। হ্যাঁ, স্কুলে গিয়ে তো তুই আমাদের উদ্ধার করবি। মাধ্যমিক অবধি পড়লি তো, আর পরে কি করবি? আর পড়তে হবে না। আমি ওসব জানি না আব্বা, আমি আরো পড়তে চাই। দেখো, আমি রহিমকে কাজে যেতে দেব না। এখন ওকে আরো পড়াশোনা করাবো। এভাবে তো ছেলেটাকে দিনে দিন বিগড়ে দিচ্ছ। একদিন বুঝতে পারবে, সেদিন আমাকে বলিও না। মা, আমি আব্বার সাথে কাজে যেতে পারবো না, তুমি আব্বাকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, তোকে কাজে যেতে হবে না। আগে তুই মুখ হাত ধুয়ে আয় তো, কিছু খেয়ে নিবি। ঠিক আছে মা। কই গো, কোথায় গেলে? দুটি খেতে দাও। এত রোদে মাঠে কাজ করা যায় নাকি? কিছু বলবে নাকি? তুমি ছেলেটার সঙ্গে ওরকম করে কেন কথা বলো গো? ওর কি খারাপ লাগে না? আমারও কি ভালো লাগে বলো ওর সঙ্গে এরকম করে কথা বলতে? আমাদের অভাবের সংসার, তার ওপরও বড় হয়ে গেছে, কাজ করবে না তো খাবে কি? আমি এসব জানি না। আমার ছেলেটা পড়াশোনায় অনেক ভালো। আমি ওকে এখন লেখাপড়া করাবো। রাগ কেন করছো? কার না মন চায় বলো নিজের ছেলে মেয়েকে লেখাপড়া করাতে? তুমি ওকে পড়াবে কি না তাই বলো। দরকার পড়লে আমি আমার সব বেচে কুচে ওকে পড়াবো।
এরকম করে বলছো কেন? বেশ, তুমি যখন এতই করে বলছো তো ঠিক আছে, ওকে পড়াশোনা করাবো। মা মা, আমি আমাদের স্কুলে ফার্স্ট হয়েছি। আমি জানতাম বাপ তুই পারবি। কই গো শুনছো? আমাদের ছেলে ফার্স্ট হয়েছে, দেখে যাও। ভালো করে পড়াশোনা করলে সবাই ফার্স্ট হতে পারবে। আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি। আকাশ, তুই তো ফার্স্ট হয়েছিস, তো মন মরা কেন হয়ে আছিস? ও কিছু না মা, আমার ভর্তি আর বই কেনার জন্য কিছু টাকা লাগতো। ও এই ব্যাপার, তাই জন্য তুই মন খারাপ করে আছিস। এই নিয়ে তোকে ভাবতে হবে না। ও গো, তোমার কাছে কিছু টাকা হবে? বাবুকে বই নিয়ে দিতাম। না গো, আমার কাছে আর কোনো টাকা নেই। যা টাকা ছিল কাল চাল ডাল বাজার করতে শেষ হয়ে গেছে। এখন আর আমার কাছে টাকা নেই। মা, আমার আর বোধহয় পড়া হবে না। এই বোকা, টাকার কথা তুই কেন ভাবছিস? আমরা তো আছি নাকি? হ্যাঁ বাপ, যেভাবে হোক তোর ভর্তির টাকা জোগাড় করে নিব। হ্যাঁ গো, তুমি দাঁড়াও একটু, আমি আসছি। এতে কি আছে গো? এটি আমার মায়ের শেষ স্মৃতি। এর ভিতরে একটি সোনার নাকফুল আছে। এটি বিক্রি করে যা টাকা পাবা তা দিয়ে বাবুর জন্য বই আর ভর্তির টাকা নিয়ে আসবা। আমি এটি বেচতে পারবো না, এটি তোমার মায়ের শেষ স্মৃতি। তুমি আর না করো না। আমাদের ছেলে যখন বড় হবে তখন আমাকে অনেকগুলোই নাকফুল কিনে দিবে। কি রে বাপ, তুই যখন অনেক বড় হয়ে যাবি কিনে দিবি না বল? হ্যাঁ মা, আমি যখন বড় হব তোমাকে অনেক সোনার নাকফুল কিনে দেব। আমি একজন এমন বাপ যে নিজের ছেলেকে বই পর্যন্ত কিনে দিতে পারে না। আর তুমি নিজেকে দোষ দিও না। এই নাও ধরো, এটা বেচে বাবুর জন্য বই নিয়ে আসো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তো এটি বেচে বাবুর জন্য বই কিনে নিয়ে আসছি। আজ আমি সব বুঝতে পারছি আমি এত বড় পাপ কিভাবে করেছি। যেই মা বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, আমি সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছি। ছি, এখন আমার নিজেকে ঘৃণা অনুভব হচ্ছে। আমি এতটা নীচ কিভাবে হয়ে গেছি। না না, আমি এখনই যাব ওদের ফিরিয়ে আনতে। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমিও যাব তোমার সঙ্গে। তুমি যাবা বলছো? চলো তাহলে। হ্যাঁ চলো। আজ আমার বারবার আকাশের কথা মনে পড়ছে। একবার যদি আমি ওকে দেখতে পেতাম। তুমি আর কত কষ্ট পাবে বলো? সেই একই কথা নিয়ে পড়ে আছো। আমাদের সাথে ওপরওয়ালা আছে তো, সে ঠিক আমাদের সব কষ্ট দূর করে দিবে। দাদু, দাদু, ও দাদু। এত রাতে আবার কে এলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। কে তুমি মা? এত রাতে তোরা বাবা, কিছু হয়েছে নাকি? আয় বাবা, ভিতরে আয়।
মা, আজ আমি সব ভুল বুঝতে পেরেছি। এত বড় পাপ আমি কিভাবে করেছি আমি ভাবতেও পারছি না। যে মা বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করলো, তাদেরকেই আমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি। মা, বাবা, পারলে আমাকে মাফ করে দাও। আমি কতই না কষ্ট দিয়েছি তোমাদের। এ কি করছিস বাপ? ওঠ ওঠ, এখানে বস। আব্বা আমাকে মাফ করে দেন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। না রে মা, বাবা মা কি তার নিজের ছেলে মেয়েদের ওপর অভিমান করে থাকতে পারে? আমাদের দোয়া সবসময় তোমাদের সাথে ছিল আর থাকবে। চলো মা, তোমাদেরকে আর এখানে থাকতে হবে না। চলো আমার সঙ্গে আমাদের বাড়ি।